একমাত্র বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে যুক্ত হচ্ছে কন্টেইনার হ্যান্ডলিংয়ের আধুনিক যন্ত্র কি গ্যান্ট্রি ক্রেন। শুক্রবার সন্ধ্যায় পিসিটির জেটিতে 4টি কিউজিসি নিয়ে ভিড়ছে বিশেষ এই জাহাজ। আজ এসব ক্রেন খালাসের কথাও রয়েছে। এনে সবশেষ পরিস্থিতি জানাতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, এই গ্যান্ট্রি ক্রেন স্থাপিত হলে কি ধরনের সুফল মিলবে, বিস্তারিত জানাবেন। রওশন, গ্যান্ট্রি ক্রেন আসলে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য সবচেয়ে আধুনিক যন্ত্র এবং সাধারণত যেসব জাহাজ বন্দরে ভিড়ে এবং যেসব জাহাজের ক্রেন থাকে না সেসব জাহাজগুলো থেকে এই বিশেষ ক্রেনের মাধ্যমে খুব নিরাপদে এবং দ্রুত গতিতে কন্টেইনার খালাস হয় এবং এসব ক্রেন দিয়ে যখন কন্টেইনার খালাস হয় তখন জাহাজ থেকে খালাসের সময় যেমন অনেক কমে এবং অনেক বেশি পরিমাণ কন্টেইনার একই সাথে হ্যান্ডলিং করা যায়। তো আপনারা জানেন যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল দ্বারা পরিচালিত প্রথম বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত টার্মিনাল এবং তারা 2024 সালের জুন থেকে এই টার্মিনালটি পরিচালনা শুরু করে এবং প্রথম 2 বছর তাদের পরীক্ষামূলক বা প্রস্তুতি পর্ব এবং এতদিন তারা তাদের আসলে অন্যান্য যন্ত্র দিয়ে কন্টেইনার হ্যান্ডলিং করলো। তাদের এই কি গ্যান্ট্রি ক্রেন না থাকার কারণে তারা তাদের যে সক্ষমতা সেটির পুরো ব্যবহার করতে পারছিল না এবং বছরে এই টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা প্রায় 5 লাখ টিএস। বর্তমানে তারা প্রতি মাসে 30,000 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করছে এবং বছরে প্রায় 2.5 লাখ টিএস কন্টেইনার হ্যান্ডলিং করছে। যেহেতু গ্যান্ট্রি ক্রেনগুলো চলে এসেছে তারা আশা করছে আগামী বছর থেকে তারা ফুল সুইং বা প্রায় 5 লাখ টিএস কন্টেইনার হ্যান্ডলিং করবে এবং আজকে এই যে যন্ত্র গ্যান্ট্রি ক্রেন 4টি আনা হয়েছে চীন থেকে এবং এগুলোর মূল্য প্রায় 370 কোটি টাকা এবং এই গ্যান্ট্রি ক্রেনগুলো কিন্তু আসলে বিশেষ ধরনের উচ্চতা প্রায় হচ্ছে 42 ফুট এবং এগুলো খালাসের জন্য তাদেরকে বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। এখানে বিদ্যুৎ তারপর রেল লাইনের উপর বসিয়ে বিশেষভাবে এগুলো খালাস করা হবে, তাই তাদের প্রিপারেশন নিতে হচ্ছে। তাই তারা বলছেন যে হয়তো আজকে এই খালাস কার্যক্রম শুরু নাও হতে পারে, আগামীকাল থেকে তারা আশা করছেন এই ক্রেনগুলো খালাস করা হবে এবং প্রায় 1 মাস পরেই এই ক্রেনগুলো তাদের অপারেশন শুরু করবে এবং 4টি ক্রেন আনা হয়েছে এবং একটি পর একটি ক্রেন ব্যবহার করা হবে এবং সেক্ষেত্রে কিন্তু বর্তমানে তারা একসাথে 3টি জেটি থাকলেও 3টি জেটিতে কন্টেইনার ওঠানো নামানো যায় না বা বর্তমানে যে জাহাজ ভিড়ছে আগামীতে আরও বেশি জাহাজ ভিড়বে। যেখানে বর্তমানে 12 থেকে 14টি জাহাজ ভিড়ছে তারা আশা করছে যে এই গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলে সেক্ষেত্রে 20 থেকে 30টি জাহাজ ভিড়বে। সেই সঙ্গে কিন্তু ব্যবহারকারীরাও সুফল পাবে, তাদের যে পরিচালন ব্যয় সেটি অনেক কমে আসবে এবং জাহাজ খুব কম সময়ে দ্রুত এই টার্মিনাল ছেড়ে যেতে পারবে। তো তারা কিন্তু এই বন্দর ব্যবহারকারীরাও খুশি, যেহেতু একটি আধুনিক বা কন্টেইনার টার্মিনাল যে এতদিন তাদের পুরো সক্ষমতা কাজে লাগাতে পারছিল না, এখন থেকে তারা এই পুরো সক্ষমতা কাজে লাগিয়ে এই অপারেশনকে আরও বেশি গতিশীল করবে। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম এর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সব শেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হাজিরা শিউলি।